এই মুহূর্তে গুরুত্বপূর্ণ খবরের দিকে চোখ রাখো। আমরা এসছি ভাঙড় বিধানসভার সবাই সেই অভিযোগ। এখন আমরা যখন গিয়ে সেক্রেটারি সাহেবকে ধরি, প্রথমে সেক্রেটারি সাহেব বলছে যে ওদের মনে হয় 23 তারিখ। আমি উপরে কি হচ্ছে, সেক্রেটারি সাহেব বলছে যে এখানে প্রথম মিটিং ছিল আবাস যোজনা সম্পর্কে। আমি আবাস যোজনা সম্পর্কে যখন মিটিং, তখন আমার মেম্বাররা জানে না কেন? বলে সেটা তো বলতে পারবো না, আমরা অনলাইনে দিয়েছিলাম। আমাদের উপরে কি চলছে, সরকার সাহেব রয়েছে উপরে কি চলছে, বলে উপরে 23 তারিখের মিটিং যে আছে কাঁটাডাঙ্গা, সেই বিষয় আলোচনা চলছে। তাহলে এটা কি পঞ্চায়েতটাকে টিএমসির পার্টি অফিস বানাতে চাইছে ওরা? যদি টিএমসির পার্টি অফিস তাই বলুক না, তাহলে আমরাও যেতাম, দেখতাম কি মিটিং করছে ওর ভিতরে। খালতু এরকম বলে চলবে না। যদি থানাটাকে আপনারা ঘুঘুর ভাষা বানাচ্ছে, এবার পঞ্চায়েতটাকে বানাবে, তাই তো? পঞ্চায়েতের উপরে কোনোদিন কি আমি জনসাধারণের কাছে জানতে চাই পঞ্চায়েতে কি কোনো পার্টির মিটিং হওয়া উচিত? 23 তারিখের যে প্রস্তুতি সভা পঞ্চায়েতে করবে কেন? পাশে মাঠ ছিল, করিনি কেন? যদি ওর মিটিং করার এতই শখ ছিল, পাশে মাঠ ছিল, ও করিনি কেন? কারবেলার বড় মাঠ ছিল, করিনি কেন? তাহলে সেই হিসেবে তো আমাদেরকে ভুল বোঝানো হচ্ছে। তাহলে না, আমি এটাই জিজ্ঞাসা করছিলাম যে সেক্রেটারি সাহেবকে, তাহলে কি এই 3 বছর ধরে যা মাল চুরি করে জমা করে রেখেছিলো, সেই টাকাটি কি আজকে নিতে এসেছিল? সেক্রেটারি সাহেব যখন হেসে ফেললো, ওই না কারিমুল, এরকম কোনো কথা নয়। তাহলে ওটা ডিক্লিয়ার করুক এটা পঞ্চায়েত কি পার্টি অফিস। যদি পার্টি অফিস হয় তাহলে পার্টি অফিস টিএমসির লোকে যাবে, জনসাধারণ কেউ যাবে না। আগে ওনাদের ক্লিয়ার করতে হবে যেটা পঞ্চায়েত কি পার্টি অফিস। যদি পঞ্চায়েত হয়, পঞ্চায়েত সাধারণ মানুষ যাবে, আমাদের 4টে মেম্বার যাবে। যদি ওটা পার্টি অফিস হয়, তাহলে জনসাধারণ তারা ফায়সালা নেবে, ওই জায়গায় কেউ যাবে না। বিক্ষোভ আমরা আমাদের যেটা প্রোটেস্ট করার দরকার, আমরা সেইভাবে প্রোটেস্ট করেছি ওদের বিরুদ্ধে। এবার ভিতরে কে আটকে ছিল আমাদের বলার দরকার নেই। আমাদের যেটা প্রোটেস্ট করার দরকার ছিল সেক্রেটারির বিরুদ্ধে আমরা করে দিয়েছি। সেই টাইমটাই ওরা কি করে আমাদের দিয়ে কাজ করে নেয়। আজকে আমি গিয়েছিলাম, আমার মেম্বার ছিল, আমি সেক্রেটারিকে বললাম যে আমাদের যে এই যে মিটিংটা হচ্ছে এটা কিসের মিটিং? সেক্রেটারি বলল আবাস যোজনার মিটিং। প্রথম বললো আবাস যোজনার মিটিং, তারপরে যখন আমরা বললাম আবাস যোজনার মিটিং কি শুধু টিএমসির লোকই করবে, আইএসএফের লোক করতে পারবে না? তখন বললো তখন আমি জানি না, ওটা যা জানে প্রধান জানে। আমরা সেক্রেটারিকে বলে এসছি, সেক্রেটারি এর হিসেব দেবে। আর ওই পঞ্চায়েতের যে মেন উদ্যোক্তা সেক্রেটারি, তো আমরা সেক্রেটারির কাছ থেকে আমরা এটা এর বুঝে নেবো। আর যদি ক্যানিং পূর্ব থেকে এসে এখানে যদি মিটিং করে যেতে পারে, আমাদের এখানে এই বুথে রিজাউল গাজী আমাদের ভাই এখানে শহীদ হয়েছে, এখান থেকে যদি ও যদি মিটিং করে চলে যেতে পারে, দ্বিতীয় দিন পঞ্চায়েতে কি অবস্থা হবে জনগণই বলবে। আমরা বিক্ষোভ দেখিয়েছি, আমাদের কাজ দিচ্ছে না। যে পঞ্চায়েতে দুর্নীতি হচ্ছে, এই দুর্নীতিটা আমরা বন্ধ করতে চাই। সমস্ত রকম। আমাদের তো কোনো রকমের ডাকাই হয়নি, ওদের পছন্দ মতো লোক। তাও ভোগালী 1-এর হলে হয়, ভোগালী 2, শানপুকুর, তারপরে বারজুলি, সমস্ত লোক এসে 3 তলায় শওকত মোল্লা মিটিং করে। আমার নাম রাকেশ ইসলাম, আমি 199 বুথের পঞ্চায়েত সদস্য।